গাইস, ঈদ মোবারক সবাইকে। আমাদের এখানে একটা পরিষদ আছে গাইস। এখন আমরা গুলগুলি দোকানে আছি। ভাই বলেন, মজা কেমন? হ্যাঁ, গুলগুলি সেরকম টেস্ট। আরে কইরা না মাটা। Hey, what's up everyone? Assalamu alaikum. It's me Wajid Hussain and welcome to my brand new vlog. গাইস, ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক সবাইকে শুভেচ্ছা। আর আজকে ঈদের দিন। এখন বাজে 7:30 সকাল। আমাদের এখানে নামাজের সময় হয়েছে 9:30, প্রায় অনেক সময় আছে। ভাবলাম ঈদের ব্লগটা আপনাদের কাছে তুলে ধরি। তখন আমি গোসল করে রেডি হব, তার জন্য ভাবলাম এখানে একটু ইন্ট্রো দিয়ে যাই। আর হ্যাঁ, আল্লাহ দিবা। হ্যাঁ, রিয়ানা বলতেছে ও আল্লাহ দিতে যাবে, মানে নামাজ পড়তে যাবে। আর আমি গ্রামে আসছি ঈদ করার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে পরে। গাইস, আমরা রেডি হয়ে এখন আমরা ঈদগাহ মাঠে যাচ্ছি নামাজ পড়ার জন্য। আর এই যে আমার রিয়ান বাবাটা আর আমরা রেডি হয়েছি। আমার পিছনে রিয়ান, আমার বাইকতে আছে, আমার বাইকনা আছে। আমরা সবাই এখন ঈদগাহ মাঠে যাচ্ছি নামাজ পড়ার জন্য। আর দেখেন অনেক মানুষ আমাদের সামনে, আপনারা দেখেই বুঝতে পারবেন। এই যে ওনারাও সবাই ঈদগাহ মাঠে যাচ্ছে নামাজ পড়ার জন্য। গাইস, আপনাদের সাথে দেখা হচ্ছে ঈদের পরের দিন। আর ঈদের নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম। ঘুমাই দেখি সন্ধ্যা হয়ে গেছে, আর ব্লগ করা হয়নি। ভাবলাম ঈদের পরের দিন ব্লগ করি। আর আজকে ঈদের পরের দিন। গাইস, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পর। এখন বিকাল 5টা বাজে। আমাদের এখানে একটা বিখ্যাত দোকান আছে, মানে গুলগুলি নামে পরিচিত। একটা গুলগুলি ছোট ছোট, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে খাওয়ার জন্য, একটু টেস্টি। আর ওই জায়গাটার নাম হলো রাংটিয়া। আর আমি একা যাচ্ছি না, আমার সামনে আরও অনেক লোক আছে এবং আমার পিছনে আছে আমার বাইক না। আর সূর্য মামাটা আজকে অনেক চেচ্ছে, একটু গরম, মুখ দেখেই বুঝতে পারতেছেন একটু ঘেমে গেছি। এই এনে কি করো? বাবলো হাঁটতেছে দি, দিবে বাবলো হাঁটতেছে এটা একটু ফুড ব্লগিং হয়ে যাবে, কোনো সমস্যা নেই, চিল, সব ব্লগে আছি। আর ওই জায়গার গুলগুলিটা ভালো। আমরা প্রতিবার যখন গ্রামে আসি তখন টেস্ট করি। প্রতি ঈদেই আমরা সেখানে যাই, যে আমরা গুলগুলি খেয়ে আসি। ভাবলাম আপনাদের মাঝে একটু তুলে ধরি সেই গুলগুলিটা, এর দাম কত এবং কীভাবে বানায় আমি আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব। গাইস, এখন আমরা মেন রোডে চলে আসছি। এটা হলো একটা রোড, মেন রোড। আর একটু সামনে গেলে রাংটিয়া বাজার। আর এই জায়গাটা অনেক সুন্দর, মানে রাস্তাগুলো অনেক সুন্দর গাইস। আর রাংটিয়া এখানে যাওয়ার সময় আমাদের এখানে একটা পরিষদ আছে, আর 3 নং নলকুড়া পরিষদ এখানে। আর আরেকটু সামনে গেলেই সেই বাজারটা আমি আপনাদেরকে দেখাবো। গাইস, এখন আমরা গুলগুলি দোকানে আছি। এখানে আমরা সেই গুলগুলি টেস্ট করলাম। গুলগুলি আসলে ভালো। কাকা, আপনারা এখানে অনেক দূর থেকে লোক আসে না? পিস কত করে? একটা পিস। অনেক দূর থেকে আসে নাকি? এটাতে কি কি দিয়ে বানানো হয়? নারকেল, কালিজিরা, চিনি। নারকেল, কালিজিরা, চিনি নাকি? এটা কি আটা না ময়দা? গাইস, আমরা এখন রিভিউ নিব ওনাদের কাছ থেকে যে কেমন মজা হয়েছে। ভাই বলেন, মজা কেমন? হ্যাঁ, সেরকম টেস্ট। সেরকম টেস্ট? হ্যাঁ, অনেক অনেক। আরো কবে খেয়েছেন? আমি 5 টাকা গেছি। আরো 5-6 খেয়েছেন? হ্যাঁ, যে ভালো হতো ওগুলো খেতাম। এখন তুমি বলো, সেই টেস্ট সাত, কেমন? সেই সাত, সেই স্বাদ? এত সাত কে? আর খাইছো কয়বার? আরো খাইছিলাম আগে 4-5 বার, কিন্তু এবার খাওয়ার পরে দেখি সেই সাত। সেই স্বাদ। সেই সাত। তুমি কেমন টেস্ট পাইছো খাই দেয়? খুব ভালো, খুব ভালো। এই জায়গায় খাইছিলাম অনেকবার, কিন্তু সব জায়গা থেকে এবার আরো খুব ভালো হয়েছে আর কি, উন্নত হইতেছে। ও আচ্ছা আচ্ছা। এবার তুমি বলো কেমন স্বাদ পাইছো গুলগুলি খায়? সেই স্বাদ। আর কয়বার খাইছো এনে এসে? আর অনেকবার খেয়েছি, হিসাব ছাড়া।
তুমি বলো কবে খাইছো? আমি মেলাবার খাইছি। মেলা খাইছো? এর আগে মজা হয়েছে নাকি এবার ফার্স্ট মজা বেশি পাইছো কোনটা? এবার মজা কম হয়েছে, এর আগে মজা বেশি আসছিল। তোমার কাছে বুলবুলি কেমন লাগছে কও? নাম কম না, আরে কইরো না মাটা। Guys, আমরা এখন বুলবুলি খাওয়া শেষ করে এখন আমরা ঠান্ডা খাচ্ছি সবাই মিলে, এখন একসাথে সবাই বসে আছি। আর বাজারটা অনেক ভালো, জমজমাট। আর ঈদের টাইমে তো জমজমাটটা বেশি হয়। এখন আমরা রাংটা বাজার থেকে চলে যাচ্ছি গাইস, এখন আমরা বাসে চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। আর বেশি ব্লগ বানালে ব্লগটা অনেক লং হয়ে যাবে, তার জন্য ব্লগটা শেষ করছি। আর গাইস, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। গাইস, এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গ্রামের ব্লগগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো, দেওয়ার চেষ্টা করব। সবাই সাপোর্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, লাভ ইউ গাইস, আল্লাহ হাফেজ।